আসসালামু আলাইকুম। সাম্প্রতিক আদমিন হাসপাতালে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে কিছু বলবো। ঘটনাটি হচ্ছে খুবই মর্মান্তিক, এজন্য দুঃখ প্রকাশ করছি। ওই হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শুনেছি 5 জন শিশু মারা গিয়েছে। এর জন্য মহান আল্লাহর নিকট ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং তার পরিবার বর্গকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন। এবং হসপিটাল কর্তৃপক্ষ সেখানে ক্ষতিপূরণ দিয়েছে, তারপরেও তাদের মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের লাইসেন্স বাতিল করে দিয়েছে। এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। একটি প্রতিষ্ঠান বন্ধ করা যেতে পারে না, সেখানে যারা দায়িত্ব অবহেলার কারণে যাদের মৃত্যু হয়েছে সেটা পরিদর্শনের মাধ্যমে, জাস্টিফাই করার মাধ্যমে দোষীদেরকে বিচারের আওতায় এনে বিচার করা যেত এবং বিচার করার যে বিধান রয়েছে বাংলাদেশে সেই বিধানেই কার্যকর করা দরকার ছিল। আদমিন হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং এই আদমিন হাসপাতাল বাংলাদেশে সর্বপ্রথম ঢাকা সিটিতে 150 টাকায় অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়েছে। পরবর্তীতে মনে হয় 300 টাকা করা হয়েছিল ঢাকার ভিতরে তাদের এই অ্যাম্বুলেন্স সেবা নেওয়ার জন্য 300 টাকা তারা নিত এবং সেখানে গরিব দুঃখী অসহায় মানুষ চিকিৎসা নিত। বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে ডাক্তারি পড়াশোনা করতে অনেক ব্যয়বহুল খরচ, 10-20 লাখ টাকা লেগে যায় প্রাইভেট মেডিকেল কলেজে। সরকারি হাসপাতালে সবাই চান্স পায় না, যারা মেধা তালিকায় টিকে তারাই ওখানে পড়ালেখা করতে পারে। সরকারি হাসপাতালগুলোতে বলতে গেলে বিনা পয়সায় পড়ালেখা করে। আদমিন হাসপাতালে তারা অল্প টাকায় ওখানে স্টুডেন্ট ভর্তি করত। অনেক আগে আমি শুনেছি 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা, 5 লাখ টাকায় ওখানে তারা ভর্তি করে। এটা বাংলাদেশে আর কোনো মেডিকেল কলেজে এরকম হয় না, আমার জানা নেই। আমি জানি আদমিন হাসপাতালে সবচেয়ে কম খরচে স্টুডেন্টরা পড়ালেখা করত। কোনো ব্যক্তির দোষের জন্য কোনো প্রতিষ্ঠান বন্ধ করা যায় না। ব্যক্তির দোষের জন্য যদি প্রতিষ্ঠান বন্ধ করা হয় সেটা হচ্ছে আক্রমণাত্মক এবং প্রতিহিংসা পরায়ণ। আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনারা স্বচ্ছতার সহিত কাজ করবেন, যাতে কোনো সমালোচনা না হয় সেদিকে খেয়াল রাখবেন। আদমিন প্রতিষ্ঠানটি যাদেরই হোক আমি সেটার দিকে যাইব না। আমি বলবো এই প্রতিষ্ঠানটি মানুষের নির্বিঘ্নে সেবা দিয়ে আসছিল দেশের অসহায় মানুষদেরকে। মানুষ স্বল্প টাকায় সেখানে চিকিৎসা নিতে পারত। প্রতিষ্ঠান কার
সেটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে স্বচ্ছতা নিয়ে। সেই প্রতিষ্ঠানটি সরকারের রুল অনুযায়ী কাজ করছে কিনা, সেখানে কোনো অনিয়ম আছে কিনা, সেগুলো হচ্ছে দেখার বিষয়। প্রতিষ্ঠান যার মন চায় তার হোক, কিন্তু যে কাজটি করা হয়েছে আদ্দিন হাসপাতালের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই। তাদের মেডিকেল কলেজের যে অনুমতি সেটা যেন ফিরিয়ে দেওয়া হয়, এবং সেখানে অনেক লোক কর্মরত রয়েছেন, তারাও তো বেকার হয়ে যাবেন। হাজার হাজার কর্মকর্তা কর্মচারী সেখানে রয়েছেন, স্টুডেন্ট রয়েছেন, তারা এখন কোথায় যাবে? তাই আমি বলবো, প্রতিহিংসা পরায়ণ হয়ে কারো প্রতি ক্ষোভ দেখাইতে যাইবেন না। যদি দেখান, সেটার ফলাফল কিন্তু ভালো হবে না, হিতে বিপরীত হবে। বিগত ফ্যাসিস্টের আমলও আমরা দেখেছি, তারা কিন্তু কোনো প্রতিষ্ঠান বন্ধ করে নাই, কোনো ব্যাংক বন্ধ করে নাই। কিন্তু বর্তমানে এই বিএনপি গভর্নমেন্ট, আপনাদেরকে তো আর বলতে হবে না ন্যায় বিচার কাকে বলে, সেটা আপনাদের চেয়ে কেউ ভালো বুঝবে না, আপনারা ভালো বুঝেন। আপনাদেরকে ফ্যাসিস্ট সরকার ন্যায় বিচার থেকে বঞ্চিত করেছিল, সেটা মাথায় রেখে আপনাদেরকে দেশের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। কে কে কোন দল করে তার দিকে না তাকিয়ে আপনারা ন্যায় প্রণয়তার দিকে তাকাইবেন।